এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পাখি সৃষ্টি করেছে। তাদের মধ্যে একটি পাখি হলো কবুতর। আর এই কবুতর নবী রাসূলদেরকে অনেক মহাব্বত করেন, ভালোবাসেন। এই কবুতর সব সময় দিন রাত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। তারা আল্লাহকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যদি পাহাড়ে নৌকা থামার পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা পৃথিবীতে বসবাস করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর অবস্থা পরিস্থিতি জানার জন্য প্রথম একটি কাক প্রেরণ করলেন, পৃথিবীর অবস্থা কেমন তা পর্যবেক্ষণ করার জন্য, জানার জন্য। কিন্তু কাক আর ফিরে আসতো না। তারপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবুতর প্রেরণ করলেন পৃথিবীর পরিস্থিতি জানার জন্য। কাক গেলেন, কিছুক্ষণ পর কাক ফিরে আসলেন, মুখে একটি জলপাইয়ের ঢাল ছিল আর তার পায়ের মধ্যে কাদা ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীরা বুঝতে পারলেন এই পৃথিবীতে বসবাস করার উপযোগী হয়েছে, এই পৃথিবীতে বসবাস করা যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে সাংবাদিক হিসাবে কবুতরকে প্রেরণ করলেন পৃথিবীর পরিস্থিতি জানার জন্য। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুতরের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, কবুতরকে মানুষের পোষা প্রাণীতে পরিণত করে দেন। এই জন্য কবুতর সব সময় মানুষের সাথে থাকে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকের জন্য বদদোয়া করলেন, হে আল্লাহ, কাক যেন মানুষকে দেখলে ভয় পায়, মানুষ থেকে দূরে থাকে। এই জন্য আপনি দেখবেন কাক যখন মানুষ দেখে তখন কাক মানুষকে ভয় পায়, অনেক দূরে চলে যায়, অনেক দূরে থাকে। ইবনে মাজা শরীফের মধ্যে এসেছে, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ প্রবেশ করলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করলেন। তারপর হাজরে আসওয়াদ চুমু দিলেন। তারপর বাইতুল্লাহর ভিতরে কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। একটা মূর্তি দেখতে পেলেন কবুতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবুতরের মূর্তিটিকে ভেঙে ফেললেন, ভেঙে ফেলে বাইরে ফেলে দিলেন সবগুলো চুরমার জিনিসগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে কোন মূর্তি তৈরি করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম, যে কোনো প্রাণীর। এজন্য যদি কোনো ঘরের ভিতরে যদি কোনো প্রাণীর ছবি থাকে তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে শয়তান বলেছেন। কেন বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন একজন ব্যক্তি কবুতরের পিছনে দৌড়াচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক শয়তান আরেক শয়তানের পিছনে দৌড়াচ্ছে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে শয়তান বলেন? কারণ যে লোকটা কবুতরের পিছনে দৌড়াইছেন ওই লোকটা ছিল অসংখ্য অগণিত কবুতর লালন পালন করতেন অতিরিক্ত। আর অতিরিক্ত কবুতর পালন করার কারণে সে আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শয়তান আরেক শয়তানের পিছনে দৌড়াচ্ছে।
এই জন্য আমরা যে কোনো প্রাণী অতিরিক্ত লালন পালন করব না, যেভাবে লালন পালন করলে আল্লাহ রাব্বুল আলামিনের শরণ থেকে আমাদেরকে দূরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুতরকে অল্প পরিমাণ কবুতর লালন পালন করার তৌফিক দান করো। আবার হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রাণীর দোয়া কবুল করেন, বদদোয়াও কবুল করেন। তাদের মধ্যে একটি হলো কবুতর। এই কবুতরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন, আবার তারা বদদোয়া করলে তাড়াতাড়ি আল্লাহ কবুল করেন সাথে সাথে। এই জন্য আমরা যখন কবুতরকে দেখবো আর বলবো, হে কবুতর, তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার মনের আশাগুলো কবুল করে। আর কবুতরকে কখনো আঘাত করবেন না, মারবেন না, তাহলে কবুতর কষ্ট পেলে আল্লাহ দরবারে বদদোয়া করবে, আর বদদোয়া যদি কবুল হয়ে যায় তাহলে অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবে।